আচ্ছা দেখো, আমাদের যে লাস্ট চ্যাপ্টার যেটা বাকি ছিল, ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন, আমরা আজকে সেই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো চ্যাপ্টারের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন। এটাকে এক একটা বই এক একভাবে লেখা থাকে। তোমাদের যে বইটা আছে দেখবে সেখানে ইন্টিগ্রেশন কন্টেইনিং আরবিটারি প্যারামিটার দিয়ে চ্যাপ্টারটার নাম দেওয়া আছে। তো আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে যেটা করব, আমাদের এই ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন এই স্টেটমেন্টটাকে আমরা এখানে লিখে দিয়ে সেই স্টেটমেন্ট দিয়ে কিছু আমরা ইন্টিগ্রেশন সলভ করব, ঠিক আছে? তো ফার্স্ট আমি জেনারেল ফর্মটা লিখে দিচ্ছি, সেখান থেকে পার্টিকুলার কেসগুলো অটোমেটিক অ্যারাইজ করবে। The general form of differentiation under the integral sign state that, একটা হেডিং রাখতে পারো, এইটার এই থিওরামটা একটা হেডিং দিয়ে দাও, জেনারেল ফর্ম। ওকে, that if f of x comma t is a continuous and continuously differentiable function and the limit of integration x dx are continuous, then dd of x integration ax to bx f of x comma t dt equal to f of x comma b of x, equal to integration ax to bx del of x f of x comma t dt plus b dash x f of x comma b of x minus a dash x f of x comma a of x। এইটা হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইনের জেনারেল ফর্ম, এবং এখান থেকে পার্টিকুলার কিছু কেস অ্যারাইজ করবে, সেগুলো আমি পরে ডিসকাস করছি। তো ফার্স্ট দেখো স্টেটমেন্টটা কি বলেছে, যে আমরা এখানে যে ফাংশনটার ইন্টিগ্রেশন করব সেই ফাংশনটার মধ্যে দুটো দেখো ভেরিয়েবল নিয়েছি। তোমরা খেয়াল করবে যে প্রবলেমগুলো করবে সেখানে দুটো ভেরিয়েবল থাকবে, একটা থাকবে প্যারামিটার, একটা থাকবে ভেরিয়েবল। আচ্ছা, এখন কোনটা ভেরিয়েবল আর কোনটা প্যারামিটার সেটা কিভাবে বুঝবে? এখানে ইন্টিগ্রেশনটা যে যার রেসপেক্টে হবে সেটাকে তোমরা ভেরিয়েবল ভাববে। যেমন আমার এই প্রবলেমটাতে এফ অফ এক্স কমার টিকে দেখো আমি ইন্টিগ্রেশন করেছি টি এর রেসপেক্টে, সো আমার এখানে প্যারামিটার কিন্তু এক্স। ওকে, এক্স কিন্তু ভেরিয়েবল নয়, এক্স প্যারামিটার। ফর এক্সাম্পল, যদি তোমাদেরকে আমি এরকম একটা প্রবলেম দিই, 0 to π/2 সাইন অফ এ cos t dt, তাহলে এখানে দেখো এই ভেতরে যে ফাংশনটা আছে
সেখানে একটা টি এর ফাংশন আছে, টি আছে, একটা এ আছে। তার মানে আমাদের অ্যাকচুয়ালি ফাংশনটা কিন্তু টি কমা এ, সেটা কোনটা? সেটা হচ্ছে সাইন অফ এ কস টি। এখন এখানে ভেরিয়েবল কোনটা, প্যারামিটার কোনটা? যেহেতু ইন্টিগ্রেশনটা টি এর রেসপেক্টে হচ্ছে, সো ভেরিয়েবলটা টি আর আমার কাছে প্যারামিটার হচ্ছে এ। তাহলে এখানে ফার্স্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে আমাকে যে ইন্টিগ্রেশনটা দেওয়া থাকবে তার ভেরিয়েবলটা কী আর প্যারামিটারটা কী। যখন তুমি ভেরিয়েবল আর প্যারামিটার দুটো তোমার কাছে নোন, সেক্ষেত্রে তোমাকে দেখো এইবার এখানে আসো, এখানে ডেরিভেটিভ যেটা করা হয়েছে সেটা কিন্তু প্যারামিটারের রেসপেক্টে করা হয়েছে, ফাইন, এক্সের রেসপেক্টে করা হয়েছে। ওকে, তো কী ফর্মুলা বলছে দেখো, যে এখানে দেখো লোয়ার লিমিট আর আপার লিমিট দুটো এক্সের ফাংশন দেওয়া আছে। ওকে, তো বেসিক্যালি তুমি যদি এটাকে এইভাবেও ভাবতে পারো যে আমি যখন ইন্টিগ্রেশনটা করব টি এর রেসপেক্টে, করার পরে টি এর জায়গায় আমি আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো, তাহলে আমার কিন্তু টিটা আলটিমেটলি এক্সে কনভার্ট হয়ে গেল। সো এই ইন্টিগ্রেশন এ এক্স টু বি এক্স এফ অফ এক্স কমা টি ডিটি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ফাংশন অফ এক্স, সেই জন্য একে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে। সো এটাও ভাবতে পারো। আচ্ছা, তার ফর্মুলাটা কি? ফার্স্ট দেখো এই ডেরিভেটিভটা ভেতরে চলে আসবে। যখন ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনের ভেতরে চলে আসবে তখন যেহেতু এখানে দুটো ভেরিয়েবল আছে তাহলে আমাকে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ সাইনটা দিতে হবে। ওকে, তাহলে সেই জন্য দেখো পার্শিয়াল ডেরিভেটিভ এফ অফ এক্স কমা টি প্লাস কী হবে, আপার যে লিমিটটা থাকবে সে আপার লিমিটের ডেরিভেটিভ, আর এফ অফ এক্স কমা দেখো টি এর জায়গায় বি অফ এক্স বসিয়ে দিয়েছি। তার মানে আমাকে যে ইন্টিগ্রেশনটা দেওয়া থাকবে সেখানে আমার যেখানে যেখানে ভেরিয়েবল থাকবে টি, সেখানে আমি কি করব, আপার লিমিটটাকে বসিয়ে দেবো। ওকে, মাইনাস দিয়ে দেখো এ ড্যাশ এক্স অর্থাৎ লোয়ার ডেরিভেটিভের লোয়ার যে লিমিট তার ডেরিভেটিভ, আবার একইভাবে টি এর জায়গাতে অর্থাৎ ভেরিয়েবলের জায়গাতে আমরা লোয়ার লিমিটটাকে বসিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইন। ওকে, তাহলে এখান থেকে দেখো কিছু জিনিস, ফার্স্ট যদি আমাকে ইন্টিগ্রেশনটা ফার্স্টটা নোট এ টু বি, যেখানে এ বি দুটো কনস্ট্যান্ট, এফ অফ এক্স কমা টি ডিটি দেওয়া থাকে, তার ক্ষেত্রে আমি যখন একে ডেরিভেটিভ করবো এক্সের রেসপেক্টে, তাহলে ফার্স্ট কী হবে যে আমার এই ডেরিভেটিভটা যখন ভেতরে চলে আসবে ইন্টিগ্রেশনের, পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে যাবে, প্লাস কী ছিল আমাদের কন্ডিশন, এই লোয়ার যেটা আপার যে লিমিট তার ডেরিভেটিভ আর টি এর জায়গায় আপার লিমিটটা বসে যাবে। তাহলে এখন যেহেতু আপার পার্টটা আমার কাছে কনস্ট্যান্ট, তাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী হবে, জিরো হবে। অ্যান্ড সিমিলারলি মাইনাস যে পার্টটা থাকবে সেখানে লোয়ার লিমিট কনস্ট্যান্ট হওয়ার জন্য কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেখো, তাহলে এটার একটা পার্টিকুলার কেস এটা হয়ে গেল। এটাকেও তোমাদের বইয়ে দেখো লেখা আছে ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন, তার স্টেটমেন্ট হচ্ছে এইটা দেওয়া আছে, কিন্তু জেনারেল ফর্ম কিন্তু এটা। ওকে, আর একটা জিনিস এখানে তোমাদেরকে বলে রাখি, সেখানে এই ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইন অ্যাপ্লাই করার আগে আমাদেরকে দুটো জিনিস ভেরিফাই করে নিতে হবে। একটা হচ্ছে এফ অফ এক্স কমা টি, এই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা এটা দেখতে হবে। কেন কি আমরা রিমেন ইন্টিগ্রেশনে পড়েছি যে যাকে ইন্টিগ্রেশন করা হয় সেটা যে সবসময় কন্টিনিউয়াস হবে, নট নেসেসারি। যদি কাউন্টেবল সংখ্যক বা ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউয়াস পয়েন্ট থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইন্টিগ্রেশন হতে পারে। সো এই ভেতরে যে ফাংশনটা থাকবে দ্যাট শুড বি কন্টিনিউয়াস, ইউ হ্যাভ টু চেক দ্যাট। অ্যান্ড সেকেন্ড কন্ডিশন অলসো কি বলছিল, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল দ্যাট মিনস তাকে ডেরিভেটিভ করা যাবে এবং ডেরিভেটিভ যে ফাংশনটা পাওয়া যাবে সেটাও কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল কথাটার মানে। তাহলে কি, তাহলে ফাংশনটা যাকে আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া থাকবে তাকে কন্টিনিউয়াস হতে হবে, তার ডেরিভেটিভটাকেও কন্টিনিউয়াস হতে হবে, তাহলে আমরা বলতে পারবো কন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। সো এই দুটো কন্ডিশন তোমাদেরকে ডেফিনেটলি কিন্তু চেক করতে হবে, তারপরে তোমরা এই স্টেটমেন্টটাকে কাজে লাগাতে পারবে। ক্লিয়ার? আমি একটা এক্সাম্পল করাচ্ছি তোমাদের, তাহলে তোমাদের কাছে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, কোশ্চেন ফাইন্ড ইন্টিগ্রেশন 0 to pi log 1 plus a cos x divided by cos x dx using differentiation under the integral sign। এই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে এখানে দেখো যে ফাংশনটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে দিয়েছে অর্থাৎ এফ অফ যে আমরা এক্স কমা টি ধরেছিলাম স্টেটমেন্টটাতে, সেখানে কিন্তু তাহলে আমাদের এখানে হেয়ার লেট এখানে এফ অফ দেখো এক্স আর এ আছে, সো টি এর আমরা কি করছি সেখানে তাহলে এক্স কমা এ ধরে নিচ্ছি, ক্লিয়ার। কিন্তু এখানে আমাদের ইন্টিগ্রেশনটা হয়েছে এক্সের রেসপেক্টে, তাহলে প্যারামিটারটা ডেফিনেটলি এ, তাহলে আমাকে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করতে হবে কার রেসপেক্টে, এর রেসপেক্টে, তাই তো। তার মানে আগের যে স্টেটমেন্টে দিয়েছিলাম তার সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখবে যে ওখানে টি যে ভেরিয়েবলের কাজ করছিল টি, এখানে কিন্তু এক্স সেইটার কাজ করছে। আর ওই স্টেটমেন্টটাতে এক্সটাকে প্যারামিটার ধরা হয়েছিল, এখানে কিন্তু সেই এক্সের জায়গায় অ্যাকচুয়ালি এ কাজ করছে। So let f of x comma a equal to log of 1 plus a cos x by cos x। ওকে, আচ্ছা এখানে খেয়াল করো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা কিন্তু সমস্ত পয়েন্টে আমরা ভ্যালুটা পেয়ে যাব। শুধু কোথায় পাবো না, যদি আমরা এক্স ইকুয়াল টু পাই বসাই, দেখো তাহলে এক্স ইকুয়াল টু পাই বসালে এখানে কিন্তু মাইনাস কত আসে, -1 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কত হবে, আচ্ছা কোশ্চেনে আরেকটু বলা ছিল মড এটা লেস দ্যান 1, তাহলে অ্যাকচুয়ালি দেখো ভেতরে হয়ে যাচ্ছে 1 মাইনাস এ হয়ে যাচ্ছে বাই cos পাই মানে -1। এখন এর মান যদি 1 হয় তাহলে কিন্তু আমার এই ওপরেরটা কিন্তু দেখো log 0 হয়ে যাবে, যেটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। কিন্তু স্টেটমেন্টে দেওয়া আছে মড এটা লেস দ্যান 1, সো আমার এখানে কোনো কিন্তু প্রবলেম নেই। ওকে, তাহলে লেট এটা দেন f of x comma a is clearly continuous on 0 to pi and দেখো এখানে আমাদের কি হচ্ছে ডেরিভেটিভটা, সেই ডেরিভেটিভটাকে কিন্তু কন্টিনিউয়াস হতে হবে। তো ওই স্টেটমেন্টটা আমাকে ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত ছিল, এখানে ডেরিভেটিভ মিনস পার্শিয়াল ডেরিভেটিভ, কার রেসপেক্টে ডেরিভেটিভ, এখানে যেহেতু প্যারামিটারটা আমাদের এ, তাহলে এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। কারণ কি ইন্টিগ্রেশন তো আমরা অ্যাকচুয়ালি যখন আমরা ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন অ্যাপ্লাই করব তখন আমাকে তো ডেরিভেটিভটা এর রেসপেক্টে করতে হবে। সো এখানে ডেরিভেটিভ মিনস প্যারামিটারের রেসপেক্টে ডেরিভেটিভ অ্যান্ড ডেল এ মিনস এফকে এ রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, তাহলে কত হবে বলো সেটা, তাহলে লগের করলে যেহেতু আমরা এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, সো cos এক্সটা কিন্তু আমার এখানে কনস্ট্যান্ট, এক্সের ফাংশন কিন্তু আমার কাছে কনস্ট্যান্ট। কিন্তু ওপরে দেখো যে এখানে একটা এ টার্ম আছে, সো এটাকে ডেরিভেটিভ করলে হবে অ্যাকচুয়ালি 1 প্লাস এ cos এক্স। আবার যদি আমি এর করি তাহলে কিন্তু 1 হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি ওপরে হবে cos x, সো আলটিমেটলি 1 প্লাস 1 বাই cos x দাঁড়িয়ে গেল। তাহলে এই ফাংশনটাও কিন্তু আমার কন্টিনিউয়াস, কেন কি এটা তখনই ডিসকন্টিনিউয়াস হবে যদি নিচেরটা 0 হয়ে যায়, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু যদি পাই হয় তখনই কিন্তু এটা 0 হয়ে যাবে। তাহলে ইজ কন্টিনিউয়াস কোথায়, অন ক্লোজ 0 টু ওপেন পাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেন কি দেখো যে পাই যে পয়েন্ট,
পাই পয়েন্টে কিন্তু এটা -1 হয়ে যাবে, তখন কিন্তু এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখলাম আমাদের যে ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন, তার যে দুটো কন্ডিশন ছিল, সেই ফার্স্ট কন্ডিশনটা 0 থেকে পাইয়ের মধ্যে কন্টিনিউয়াস হয়ে গেলেও স্যাটিসফাই করলেও সেকেন্ড কন্ডিশনটা কিন্তু 0 থেকে ক্লোজড পাইয়ের মধ্যে স্যাটিসফাই করছে না, কারণ কি পাই পয়েন্টে প্রবলেম থাকছে। তাহলে এখানে আমি যে ইন্টিগ্রেশনটা করব সেটা কিন্তু আমার পাইয়ের ঠিক আগে পর্যন্ত ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? আমি কি বললাম? অর্থাৎ 0 থেকে পাই মাইনাস এপসাইলন, যেখানে এপসাইলনটা টেন্ডস টু 0, আমরা ইমপ্রপার ইন্টিগ্রেশনের কনসেপ্টটা কাজে লাগিয়েছিলাম। ওকে, তো প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রেই যেটা প্যারামিটার খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করে আমরা এক্সের জায়গায় পাই বসাবো আর 0 বসাবো, তাহলে আলটিমেটলি এটা কিন্তু এর একটা ফাংশন করে থাকবে। সেজন্য আমরা এটাকে ধরলাম ফাই অফ এ ইকুয়াল টু 0 to পাই log of 1 plus a cos x by cos x. Applying differentiation under the integral sign বা সাইন অফ ইন্টিগ্রেশন দিলেও হতো। তাহলে কি হবে দেখো, যে এই দিকটাতে তো অ্যাকচুয়ালি ডেরিভেটিভ হবে এর রেসপেক্টে, তাই না? তার মানে ফাই ড্যাশ এ থাকবে। কেন লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো, আমাদের যে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম ডিডি অফ এ অফ এইটা, সেটা মানে অ্যাকচুয়ালি কি ফাই ড্যাশ এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to পাই, এই ডেরিভেটিভটা ভেতরে পার্শিয়াল হয়ে ঢুকবে, অর্থাৎ ডেল এ অফ লগ অফ 1 প্লাস cos x বাই cos x dx। বাকি টার্মগুলো আর থাকবে, কি হতো, পাইয়ের ডেরিভেটিভ 0 হবে, 0-র ডেরিভেটিভও 0 হবে, সো বাকি টার্মগুলো কিন্তু আর থাকবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, অ্যাকচুয়ালি আমাকে ফাই অফ এটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি প্রথমে ডেরিভেটিভ করলাম, এই ডেরিভেটিভ করে আমি এবার করব কি, এটার ইন্টিগ্রেশন করবো, তাহলে এই ফাই অফ এটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? এটাকে একটা নাম দিয়ে রাখো, 1 নাম্বার কিছু একটা নাম দিয়ে রাখো, এটা পরে আমাদের কাজে লাগবে। তো এই ডেরিভেটিভটা অলরেডি ওখানে করে রেখেছিলাম, কত হয় 1/1 প্লাস এ cos x। তো আলটিমেটলি এটার নিচে ইকুয়াল টু দিয়ে লিখবে 0 to পাই, কত হবে 1/1 প্লাস এ cos x। ওকে, 0 to পাই। তাহলে আমরা করব কি, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে cos x এর যে ফর্মুলা আছে, cos 2x এর ফর্মুলা কি দেখো, 2 cos স্কোয়ার x এটা ইকুয়াল টু হয় 1 প্লাস cos 2x, তাই তো? তাহলে এখান থেকে আমি এটাকে লিখতে পারি 1/1 প্লাস এ cos 2x মানে কত হচ্ছে, cos 2x মানে হবে আমরা যদি এটাকে cos x/2 এর ফর্মুলা ফেলি, তাহলে কত হচ্ছে, এটা 2 cos স্কোয়ার x/2 মাইনাস 1 এটা আসছে, তাই তো? ওকে, ডিএক্স 0 to পাই, এটা হচ্ছে কত অ্যাকচুয়ালি দেখো 1 মাইনাস এ প্লাস 2a cos স্কোয়ার x/2 এইরকম আসছে। হ্যাঁ, এখানে আমরা এই ফর্মুলাটাকে না কাজে লাগিয়ে, অ্যাকচুয়ালি আমি ক্যালকুলেশন করতে চাইছি না, এখানে এটা যেভাবে বইয়ে করা আছে আমি সেইভাবেই করতে চাইছি ক্যালকুলেশন। তোমরা যে ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করলাম এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারো, বা এটাকে অ্যাপ্লাই না করে দেখো cos 2x এর আরেকটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? cos of 2x ইকুয়াল টু 1 মাইনাস
tan স্কোয়ার এক্স বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে এখানে 1 প্লাস এ ইন্টু, তাহলে কত হবে 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। তাহলে দেখো এখন এই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 অ্যাকচুয়ালি কি, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সো এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি 0 টু পাই, এটা হয়ে যাবে কত উপরে গিয়ে সেক স্কোয়ার এক্স বাই 2, আর এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 1 প্লাস এ প্লাস 1 মাইনাস এ tan স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এখন এখানে খেয়াল করো, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা করছি কার উপরে, আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা করছি পাই পয়েন্টে ঠিক আগে পর্যন্ত, তাই না। তাহলে যেহেতু এখনও অবধি আমি ইন্টিগ্রেশনের কোনো কাজ করিনি এখানে, তো সেই জন্য আমি সেই লিমিটটাকে দেইনি, কিন্তু এরপর যেহেতু আমি ইন্টিগ্রেশনটাকে করতে যাব, সেই জন্য এটাকে লিখব কি লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস 0 টু পাই মাইনাস এপসাইলন। কেন করছি বুঝতেই পারছো, যেহেতু পাই পয়েন্টে এখানে একটা সমস্যা আমরা দেখেছিলাম। আচ্ছা, তাহলে এটাকে যা আছে থাক, এটা সেক স্কোয়ার এক্স বাই 2 1 প্লাস এ 1 মাইনাস এ tan স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এরপরে আমরা কি করব, tan এক্স বাই 2 ইকুয়াল টু জেড ধরবো, ঠিক আছে। তাহলে জেড ধরলে দেখবে এটা দাঁড়িয়ে যাবে লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস 0 প্লাস, তখন অ্যাকচুয়ালি দেখবে এখানে ইনফিনিটি চলে আসবে। এবার ইনফিনিটি আসার জন্য এখানে দেখবে বি টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ 0 টু বি দেওয়া থাকবে, এবং এটা অ্যাকচুয়ালি হবে, এটাকে আমি একটু স্টেপ জাম্প করে লিখি, 2 বাই 1 মাইনাস এ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 প্লাস এ বাই 1 মাইনাস এ, এটা আসবে। দেন এটাকে ইন্টিগ্রেশন করবে, এটাকে ইন্টিগ্রেশন করার পর দেখবে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আসবে পাই বাই রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার, যেখানে মড এটা লেস দ্যান 1। ওকে, এটা আমরা পেলাম। তাহলে আমরা কি পেলাম, তাহলে অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম ফাই ড্যাশ এ, সেটা ইকুয়াল টু আমরা পেলাম কি ফাই অফ রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে আমাকে তো অ্যাকচুয়ালি ফাই অফ এটাকে ফাইন্ড করতে হতো, তাই না। কেন কি একটু মনে করে দেখো, যে ফাই অফ এ ইকুয়াল টু আমরা ধরেছিলাম ইন্টিগ্রেশন 0 টু পাই লগ অফ 1 প্লাস এ কস এক্স ডিভাইডেড বাই কস এক্স ডিএক্স। তো আমাকে তো এই ফাই অফ এটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ফাই ড্যাশ এ যদি আমি পাই, তাহলে বোথ সাইড আমি ইন্টিগ্রেশন করলে এদিকে ফাই অফ এ চলে আসবে। তো ইন্টিগ্রেটিং বোথ সাইড উই হ্যাভ, তাহলে এদিকে কত হবে ফাই অফ এ হয়ে যাবে, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে পাই বাই রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার। ডেফিনেটলি এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হচ্ছে, হ্যাঁ কেন কি এখানে এর ফাংশন প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, তোমরা জানো সেটা, হ্যার সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট। এটা কত হয়, এটা হয় পাই সাইন ইনভার্স এ হয়ে যাবে প্লাস সি। তাহলে ফাই অফ এ ইকুয়াল টু আমার এলো কি পাই সাইন ইনভার্স এ প্লাস সি। কিন্তু দেখো এখন ইন্টিগ্রেশনটা যেহেতু ডেফিনেট ছিল, তাহলে এখানে কিন্তু কোনো অ্যান্সারে কোনো কনস্ট্যান্ট আসাটা উচিত নয়, তাই তো। তাহলে আমাকে কিন্তু এই সিটাকে এলিমিনেট করতে হবে। এখন সিটাকে আমি কিভাবে এলিমিনেট করব, তার জন্য তোমাদের যেটা করতে হবে, যেখানে ফাই অফ এ আমি ধরেছিলাম এখানে একটা এমন কিছু এর মানে একটা কন্ডিশন এখান থেকে আমাকে একটা বের করতে হবে। তো জেনারেলি মানে মোস্ট অফ দ্য প্রবলেম দেখবে এর ভ্যালুটাকে 0 বসিয়ে বা পাই বসিয়ে প্রবলেমটা পাওয়া যায়। তো যদি এখানে আমি এর ভ্যালুটা 0 বসাতাম, অর্থাৎ যদি আমি ফাই অফ 0টা ক্যালকুলেট করতাম, তাহলে কি হতো দেখো ফাই অফ 0 এটাকে 0 বসিয়ে দিলে লগ 1 মানে 0, সো 0 ইন্টিগ্রেশন করলে 0, তাহলে 0। তাহলে এখান থেকে আমরা একটা কন্ডিশন পেলাম কি, যখন এর মান 0 তখন ফাইয়ের মানটা 0। অ্যাপ্লাইং ফাই অফ 0 ইকুয়াল টু 0, তাহলে দেখো এর জায়গায় 0 বসিয়ে দাও, এদিকটা 0 হয়ে যাবে, ফাইটা 0, সো সি ইকুয়াল টু 0। দেয়ারফর ফাই অফ এ মানে ইন্টিগ্রেশন 0 টু পাই লগ অফ 1 প্লাস এ কস এক্স বাই কস এক্স ডিএক্স, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি পেলাম পাই সাইন ইনভার্স এ। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
সো প্রত্যেকটা প্রবলেম এইভাবেই হবে। প্রথমে আমাদের যে ইন্টিগ্রেশনটা দেওয়া থাকবে, যে প্যারামিটার থাকবে তাকে প্যারামিটারের ফাংশন ধরে নিয়ে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করার পরে যেটা পাবে সেটাকে আবার ইন্টিগ্রেশন করবে অ্যান্ড লাস্ট একটা কন্ডিশন অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। নেক্সট একটা প্রবলেম দেখো, আমি একটা প্রবলেম করছি, এখানে দুটো প্যারামিটার আছে। এবার যদি দুটো প্যারামিটার থাকে তাহলে সেটা কীভাবে করবে, আমি শুধু এটা হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা এটা নিজেরাই করতে পারবে। যে প্রুভ দ্যাট, এটা তোমাদের এক্সাম্পলে করা আছে 0 to pi/2 log of a square cos square x theta plus b square sin square theta divided by, না কিছু নেই, this is equal to pi log of half a plus b। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো এটাকে আমাদের দেখো, তাহলে এখন খেয়াল করো, এখানে কিন্তু ইন্টিগ্রেশনটা হয়েছে থিটার রেসপেক্টে, ডি থিটা হবে এখানে একটা। আর তাহলে থিটাটাকে বাদ দিলেও এ আর বি দুটো প্যারামিটার থাকছে, কিন্তু আমি এখানে যখন প্রবলেমটা করব যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরবো, একটাকে প্যারামিটার ধরবো। তুমি এ কে কনস্ট্যান্ট ধরতে পারো, বি কে প্যারামিটার, বা বি কে কনস্ট্যান্ট এ কে প্যারামিটার। তো এখানে আমি এ কে প্যারামিটার ধরবো। তাহলে যদি এ কে আমি প্যারামিটার ধরি, তাহলে ধরে নাও বি একটা কনস্ট্যান্ট, বি এর ভ্যালু 2 বা 3। তাহলে আমি এটাকে কি ধরবো, লেট এফ অফ এ কমা থিটা ইকুয়াল টু লগ অফ এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে প্যারামিটার হিসেবে আমি একে ট্রিট করেছি, তাহলে এখানে ডেরিভেটিভ কার রেসপেক্টে হবে, এর রেসপেক্টে হবে। ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইনে যখন করব তখনও ডেরিভেটিভটা এর রেসপেক্টে হবে। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা খেয়াল করো, থিটার আমি তো থিটা ইন্টিগ্রেশন করে থিটার জায়গায় π/2 বসাবো বা 0 বসাবো, তাহলে অ্যাকচুয়ালি এ আর বিতে পড়ে থাকবে, তাই না? কিন্তু আমি তো বিকে একটা কনস্ট্যান্ট ধরছি, একটা পার্টিকুলার ভ্যালু, তাহলে আমি নিশ্চয়ই এর ফাংশন পড়ে থাকবে। সো কি ধরবো, লেট ফাই অফ এ ইকুয়াল টু 0 to π/2 log of a square cos square theta plus b square sin square theta d theta। তারপরে সেমভাবে আমরা কাজটা করব, তাহলে দেখবে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? ভালো করে করবে এই প্রবলেমটা। এখানে দুটো প্যারামিটার থাকলেও অ্যাকচুয়ালি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, একটাকে তুমি কনস্ট্যান্ট ধরে কাজ করবে। আচ্ছা, আর এখানে আরও কিছু প্রবলেম আছে, দেখবে আমি তোমাদেরকে একটা পিডিএফ পাঠিয়ে দেবো, সেই পিডিএফে পেজ নাম্বার 267, অর্থাৎ 3-এর এ বি সি ডি করে একদম A to M যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো বাড়িতে ট্রাই করবে, একই মেথডে হয়ে যাবে অঙ্কগুলো।